আর যারা কিছুই জানলেন এরা কি যেটা নাকি আপনি সংজ্ঞায়িত করা কি সংজ্ঞায়িত করবে তো আমার ওই সকল রোগী যারা আমার ট্রিটমেন্ট নেই। আমি কি মাপের ডাক্তার, আমি কোন ধরনের ডাক্তার, আমি জীবনে কি হবো না হবো এটার সিদ্ধান্ত কি আমার বাপদাদের দেবো না আমাকে দিতে হবে। তো এই জন্য আমার সংগঠন করা। আরেকটা জিনিস দেখলাম 2020 সালে একটা অনলাইনে ক্লাস হচ্ছে, বলতেছে যে নিজে শিখবো অন্যকে শেখাবো। আমি বললাম সেখানে দায়িত্ব আপনার, আপনার তো নাই, আপনার বাপ দাদা 14 পুরুষ না বোঝেন নাই কথাটা। এই সেখানে হুজুর আছেন কোরআনের ভাষায় শিখা, কেউ কাউকে শিখাইতে পারে। পৃথিবীতে যত বাণীবাহক আছে একজন আরেকজনকে জানাইছেন। আমাদের বাণীবাহক এই বিষয়টা জানাইছে আমাদের মানুষ, কিন্তু আমাদের শিখাইতে পারবে উনি যদি আমরা না মগজে নেই। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম এটা আবার কেমন সম্মান মিলে যে নিজে শিখবো অন্যরে শিখাবো, মানে এটা দস্তাদস্তির ব্যাপার। আমি বললাম এটা হবে না, আপনার সংগঠনও আমি থাকবো না। ওই কারণ আপনাকে এটা চেঞ্জ করতে হবে, আপনাকে এখানে লিখতে হবে নিজে জানবো অন্যকে জানাবো। ওই যে উনি আমার কথা মানলেন না, উনি ওনার মতো, আমি বললাম আমি আপনার সাথে থাকলাম না। তখন আমি এই সংগঠনটাকে, যেটা আমি 12 সালে স্বপ্ন দেখতাম, এটাকে 2000 সালে আমি পরিপূর্ণ লাভ করি। যেটা এই যে আমার এখানে অধ্যাপক ডাক্তার আব্দুল আলিম স্যার আছেন, এখানে ডাক্তার তবির রহমান স্যার আছেন, এনারা আমার সাথে মানে কি বলবো ওনার সাথে বাচ্চাদের সম্পর্কের মতো এত দিন যাবত উনি আমাকে ছেলের মতো লালন পালন করে আসতেন। আমি সবসময় ওনাদের পরামর্শ নেই, ডাক্তার মাত্রই পাই, যেমন আপনাদের পেয়েছি। আমি আসলে কথা দীর্ঘায়িত না করি, অনেক সময় পার করছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কষ্ট দিয়েছি, সকালে একটা করে রুটি খাওয়ানোর ব্যবস্থা করছি সময় স্বল্পতার জন্য। আমি যদি জানতাম যে এই সময় স্বল্প দেবো আরো 5টা দিতাম, কিন্তু ঘুরে ফিরে ওই একই কাহিনী ঘটলো। একজন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। সবার জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, আর হুজুর দোয়া করবে, এর মাধ্যমে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম।